ভাবুন তো, আপনি একটা ট্রেনে বসে আছেন, আর আপনি ট্রেনের জানলা থেকে যখন বাইরে তাকালেন তখন দেখতে পেলেন সম্পূর্ণ অন্ধকার। ওখানে না আছে কোনো আলো, না আছে কোনো শহর, আর না আছে কোনো ধরনের শব্দ। এবং হঠাৎ আপনি বুঝতে পারলেন এই ট্রেনটা শুধু একটা জায়গাতে যাচ্ছে না, এটা যাচ্ছে একটা বাস্তব থেকে বিচ্ছিন্ন পৃথিবীর দিকে। এটা একটা দেশ যেখানে আপনি যতটা দেখছেন তার থেকে অনেক বেশি লুকিয়ে রাখা হয়েছে আপনার থেকে। আজ আমরা জানব নর্থ কোরিয়ার এমন কিছু সত্য যা শুধু অদ্ভুত না, বরং ভয়ঙ্কর নিয়ন্ত্রিত। এবং এই গল্পের শেষে আপনি নিজেকে একটা প্রশ্ন করতে বাধ্য হয়ে যাবেন, ফ্রিডম কি আসলে এখানে সত্যিই আছে? নর্থ কোরিয়াতে আপনার জন্মের পর থেকেই আপনার জীবন আপনার নিজের থাকে না। আপনি কোন কাজটা করবেন, কোথায় থাকবেন, এমনকি কাকে বিয়ে করবেন, সবই আগে থেকে নির্ধারণ করা থাকে। আর এবং একটি নির্ধারণ করে সরকার। এখানে ড্রিম বলতে কিছুই নেই, এখানে শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ডিউটি। এখানে টিভি চ্যানেল আছে, এবং টিভি চ্যানেলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সরকারের অনুমোদিত চ্যানেল, সরকারের গুণমান করা এমন কিছু গুড নিউজ চ্যানেল এবং লিডারের প্রশংসা। আর এগুলো চ্যানেলে আগে থেকেই পূর্ব নির্ধারণ করা থাকে, এবং যেটি নির্ধারণ করে সেটা হচ্ছে সরকার। কোনো খারাপ খবর না, কোনো সত্য কথা না, না সেগুলো দেখানো হয় টিভির চ্যানেলে। কারণ এখানে মানা হয় ইনফরমেশন ইকুয়ালস টু পাওয়ার। আর সেই পাওয়ার এখানে শুধু সরকারের হাতেই থাকবে, কোনো সাধারণ মানুষের হাতে নয়। এই কারণে সাধারণ মানুষের কাছ থেকে সব ধরনের নিউজকে লুকিয়ে রাখা হয়। নর্থ কোরিয়া এমন একটা দেশ যেখানে বাইরে যাওয়া একদমই অসম্ভব। সাধারণ মানুষ বিদেশে যেতে পারে না, পাসপোর্ট পাওয়া এখানে সম্পূর্ণ অসম্ভব, আর পালাতে গেলে এখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু মানুষ চেষ্টা অবশ্যই করেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনোদিনও ফিরে আসেনি। আপনি যদি কখনো নর্থ কোরিয়ার কোনো ভিডিও দেখে থাকেন, তাহলে সেখানে সবার প্রথম আপনার চোখে এটি আসবে যে সেখানে সবাই হাসছে, কিন্তু সেই হাসিটা আসল না, কিন্তু সেই হাসি বাধ্যতামূলক। অনেক সময় সরকার সেখানে অনুষ্ঠান করে যেখানে সবাইকে হাসতে হয়, নাচতে হয়, এবং খুশি থাকা এখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়। কারণ ওয়ার্ল্ডকে দেখাতে হবে যে আমরা কতটা পরিমাণ খুশি। এখানকার রাজধানী দেখার পর আপনি দেখবেন যে এটা খুবই সুন্দর, বড় বড় বিল্ডিং, পরিষ্কার রাস্তা এবং নিয়মিত ইভেন্ট। কিন্তু এটা দেখে তুমি যদি এটার বাস্তব মনে করো তো এটা সম্পূর্ণ ভুল। এটা দেখে দেশের পুরো বাস্তবটা মেনে নেওয়া একদমই ঠিক নয়। এখানে কিছু গ্রাম আছে যে গ্রামগুলো খুবই দরিদ্র, এখানে খাবারের সম্পূর্ণ অভাব, এবং বেশিরভাগ বাড়িতেই বিদ্যুতের কানেকশন নেই। সব কিছু অনেক বেশি খারাপ হয়ে আছে এই জায়গাগুলোতে। এখানে সাধারণ মানুষকে শুধু ব্রেন ওয়াশ করা হয় না, এখানে রিয়েলিটিটাকেই বদলে দেওয়া হয়। তাদেরকে তিনটে জিনিস শেখানো হয়। তাদের প্রথম শেখানো হয় যে তাদের দেশই হলো সব দেশের সেরা, এবং তার পরবর্তীতে শেখানো হয় তাদের বাইরে যে দুনিয়াগুলো আছে সেটাও এদের থেকে আরও অনেক খারাপ। এবং তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট শেখানো হয় সেটি হলো তাদের যে লিডার সে হলো সবথেকে ভালো ব্যক্তি। এটা তাদেরকে বিশ্বাস করানো হয়, আর তাদের এই বিশ্বাসটা এতটাই গভীর যে তারা এই বিশ্বাসের ওপরে গিয়ে কখনো প্রশ্নই করে না। আর নর্মালি সাধারণ মানুষকে প্রথম থেকে ছোটবেলা থেকে যদি কোনো ধরনের মিথ্যাকে বারবার তার সামনে বলা হয়, তখন একটা সময় আসে যে সময় গিয়ে মানুষ সেই মিথ্যাটাকে সত্য বলে ধরে নেয়। তো এখানকার মানুষদেরও সেই জিনিসটাই হয়। এখানকার মানুষকে সবসময় নজরদারির ভিতরে রাখা হয়। আপনি যা বলছেন, যা করছেন এবং যা যা ভাবছেন, এই সব কিছুই নজরদারির ভিতরে আছে। হতে পারে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে একটি রিপোর্ট করতে পারে, হয়তো আপনার বিশ্বস্ত বন্ধুই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে দিল, কারণ এখানে সবাই ভয় পেয়ে আছে।
এবং তারা নিজেদের মধ্যে কোনো রকম ট্রাস্ট বিল্ড করতেই পারে না। এখানে ট্রাস্ট বলতে কিছুই নেই। এখানে সবাই সবাইকে সন্দেহের চোখে দেখে, কেউ কাউকে সম্পূর্ণ বিশ্বাস করতেই পারে না, কারণ যে কোনো সময় যে কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করে দিতে পারে নিজেকে বাঁচাবার জন্য। তার জন্য এখানকার মানুষের ভিতরে সম্পূর্ণ ট্রাস্ট কখনো তৈরিই হয় না, এবং এখানকার ভুলের শাস্তি প্রচুর পরিমাণ শক্ত। এখানে কোনো মানুষ যদি কোনো রকমের ভুল করে থাকে, শুধু সে এই ভুলের শাস্তি পাবে না, এটা তার 3টে জেনারেশন এই ভুলের শাস্তি পাবে। সে যদি কোনো ভুল করে থাকে, সবার প্রথম তার সম্পূর্ণ পরিবার এবং সে সেই ভুলের শাস্তি পাবে, এবং তারপর তার যে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে তারাও সেই ভুলের শাস্তি পাবে। এই কারণে এখানকার শাস্তি খুবই কঠোর। এই কারণে এই শাস্তির ভয় প্রত্যেকটা মানুষ পায়, এবং এই শাস্তির ভয়ে এখানে কোনো মানুষ কোনো রকমের দোষ করবার আগে 100 বার ভাবে, এবং এই ভয়ঙ্কর সিস্টেমের জন্যই মানুষ মানুষকে বিশ্বাসই করতে পারে না। যদি কোনো মানুষ কারোর সম্বন্ধে কোনো কথা রিপোর্ট করে দেয়, এই 3 জেনারেশন পানিশমেন্ট তাকে পেতেই হবে। এই কারণে মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ডই হয় না। যদি তুমি এই 3 জেনারেশন পানিশমেন্টটাকে ভালো করে এক্সপ্লেন করে শুনতে চাও, তো কমেন্টে অবশ্যই বলবে। আমি এই বিষয়টার ওপরে আরও ডিটেলসে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসব। তোমার মতামত কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো পরবর্তীতে আসা যাক। এখানকার অনেক মানুষ জানেই না যে তারা সম্পূর্ণ বন্দী হয়ে আছে। এটা একটা স্বাভাবিক পৃথিবী, এটা একটা নর্মাল পৃথিবী। তাদের মাথার মধ্যে শুধু এই কথাটাই আছে, যেটা সম্পূর্ণ খুবই বড় একটা মিথ্যে কথা। তাদের কাছে পৃথিবীটা স্বাভাবিক, এবং বাইরের দেশ তাদের থেকে আরও খারাপ অবস্থাতে আছে। তারা এই জিনিসটাই মানে, এবং তাদের যে লিডার সে ভগবান সমতুল্য, এবং বাইরের যে লিডাররা আছে আরও কঠোর এবং আরও খারাপ। তাদেরকে এই জিনিসটাই শেখানো হয়। এই কারণে তাদের মাইন্ডসেট থেকে কখনো বেরই হয় না যে তারা অনেক কষ্টে আছে এবং তারা খুবই খারাপ আছে। এই মিথ্যাটাই তাদের মাথার মধ্যে সবসময় জমে থাকে। এরপর আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনি যদি নর্থ কোরিয়ায় জন্ম নেবার কোনো রকম চান্স থাকে, তাহলে আপনি কি জন্ম নিতে চাইবেন? আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।